আল্লাহ যা রিজিকে লিখে রেখেছিলেন আজকের দুপুরে সেটাই আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে আমাদের বাসায় যেটাই রান্না হবে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আলু একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি, এটা ভাজি করা হবে, আর ডিম আর আলুর আজকে তরকারি হবে। শাশুড়ি মা চুলার উপরে রান্না তুলে দিয়েছিল আর আমি ভিডিও করতেছিলাম, তারপরে আমিও এসে বসে পড়লাম আর এই ডিমগুলোকে একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম, ভেজে নিচ্ছিলাম হালকা করে। আমাদের দু চুলার এক চুলায় হচ্ছিল ডিম এইভাবে হালকা করে ভাজা, আর আরেক চুলায় হচ্ছিল আলুর ভাজা। ডিম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তরকারি উঠিয়ে দিব। এখানে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিচ্ছিলাম মশলাপাতি দিয়ে, আর এইদিকে চুলার জালটাও একটু একটু এগিয়ে দিচ্ছিলাম। এখন আমি এই সব মশলাগুলোকে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে এসেছে, আর এর মধ্যে আমি এখন আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে একটু একটু করে আমি পানি অ্যাড করে দিব, এটা কষানোর জন্য। তরকারিটা কষাতে হবে খুব ভালো করে। তরকারি কষা আর আলু ভাজা তো হচ্ছিলই, আমার শাশুড়ি আবার আটা সিদ্ধ করার জন্য নিয়ে চলে এসেছে, রুটি বানাবে। যাই হোক, তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, আর এই যে দেখেন আলু ভাজিটা অনেক সুন্দর হয়েছে। তরকারির লাস্ট কালারটা এরকম ছিল না, একটু হলদেটে ছিল, কিন্তু লালটে দেখাচ্ছে এখানে। আর আমি এদিকে আটা সিদ্ধ করতে চলে এসেছি, নেড়ে চেড়ে ভালো করে আটাটাকে সিদ্ধ করে নিব এবং গোল গোল বলের মতো করে নিব। ও হ্যাঁ, আমি তো আবার হাত দিয়ে মুথে নিয়েছিলাম আটাটাকে, এমনি এমনি তো আর গোল হলো না। রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আজকের দুপুরের খাবার। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।